নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ বিদেশ অভিমুখে পাড়ি জমাচ্ছে। অনেকের কাছেই তাদের পছন্দের দেশের তালিকাতে একদম প্রথমের সারিতেই চলে আসে অস্ট্রেলিয়ার নাম। অস্ট্রেলিয়া কেমন সে দেশটা, অস্ট্রেলিয়াতে থাকার কি কি সুবিধা এবং কি কি অসুবিধা রয়েছে তাই নিয়ে আজকে আমি আবান্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে। শেয়ার করব অস্ট্রেলিয়ার কিছু সুবিধা এবং অসুবিধা। তাই যারা পরবর্তীকালে অস্ট্রেলিয়াতে যেতে চান উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে বা অস্ট্রেলিয়াতে গিয়েই পার্মানেন্টলি বসবাস করতে চান, তাদের জন্যেই আমার এই স্পেশাল ভিডিওটা। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অস্ট্রেলিয়ার কিছু সুবিধা সম্পর্কে বলতে গিয়ে একদম প্রথমেই আসি অস্ট্রেলিয়ার জীবনযাত্রা। অস্ট্রেলিয়ার জীবন ভীষণই সাধারণ মানের, ভীষণই ইজি গোয়িং। এখানকার মানুষরা ভীষণই ক্যাজুয়াল, হই হট্টগোল তারা সেরমভাবে পছন্দ করে না। যে যার নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে। তারা উইকেন্ডে তারা ফ্যামিলি টাইম এনজয় করে, তারা বন্ধুদের সাথে পার্টি করে, এছাড়াও তারা বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকে। যেমন ধরুন হাইকিং থাকে, তারপরে থাকে বাইকিং। এখানেতে চারিধারে প্রচুর সমুদ্র রয়েছে, সেই সমুদ্রতে তারা ভীষণভাবে এনজয় করে থাকে। এখানকার জীবনযাত্রা কিন্তু ভীষণভাবে শান্তিপ্রিয়। নেক্সট আসছি অস্ট্রেলিয়ার প্রাকৃতিক বৈচিত্র্য। অস্ট্রেলিয়া পৃথিবীর 5th লার্জেস্ট কান্ট্রি। এখানেতে কিন্তু প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। এখানে একদিকে যেরকম মরুভূমি রয়েছে, আরেক দিকে যেরকম ঘন জঙ্গল রয়েছে, অপর দিকে সেরকম রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত। অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধের একটি মহাদেশ এবং তার চারিধারে রয়েছে সমুদ্র দিয়ে ঘেরা। তো অস্ট্রেলিয়াতে কিন্তু ভীষণভাবে বিচ ফেস্টিভ্যাল উদযাপিত হয়ে থাকে। এখানকার মানুষরা বিচে গিয়ে প্রচুর টাইম স্পেন্ড করে থাকে। এছাড়াও এখানেতে মরুভূমিও প্রচুর দেখতে পাওয়া যায়। এছাড়াও এখানেতে যেরকম রয়েছে ঝাঁ চকচকে সিডনি মেলবোর্নের মতো শহর, সেরকম ঘন জঙ্গলও এখানেতে দেখতে পাওয়া যায়। এখানকার মানুষ কিন্তু প্রাকৃতিক বৈচিত্র্যকে ভীষণভাবে এনজয় করে থাকে। এখানে কিন্তু পর্যটনের সুযোগ ভীষণই দেখতে পাওয়া যায়। অস্ট্রেলিয়া কিন্তু ভীষণভাবে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি। এখানে কিন্তু নানা ভাষা নানা জাতির মানুষ কিন্তু একসাথে বসবাস করেন। এখানে কিন্তু যেরকম ইন্ডিয়ান হোলি ফেস্টিভ্যাল উদযাপিত হয়, সেরকম চাইনিজ নিউ ইয়ারও হয়, সেরকম আবার ক্রিসমাসও কিন্তু এখানেতে যথেষ্ট আড়ম্বরের সঙ্গে কিন্তু সেলিব্রেট করা হয়ে থাকে। এখানেতে নানা দেশের বিভিন্ন ধরনের খাদ্য কিন্তু পাওয়া যায়। এখানেতে প্রচুর বিভিন্ন মানের বিভিন্ন দেশের রেস্টুরেন্ট রয়েছে। যেরকম একদিকে যেরকম থাই রেস্টুরেন্ট রয়েছে, অপরদিকে মেক্সিকান, ইন্ডিয়ান, চাইনিজ, জাপানিজ বিভিন্ন ধরনের কিন্তু রেস্টুরেন্ট কিন্তু এখানেতে দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু বলা হয়ে থাকে নানা ভাষা নানা জাতির মানুষের সহাবস্থান। প্রচুর ইমিগ্রেন্টস এখানেতে দেখতে পাওয়া যায়। অস্ট্রেলিয়া কিন্তু ভীষণভাবে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি একটি কান্ট্রি। এরপর আসি নিরাপত্তা। আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশে গিয়েই বসবাস করুন না কেন, আপনাকে কিন্তু নিরাপত্তার দিকটা মাথায় রাখতেই হবে। অস্ট্রেলিয়াকে সাধারণ অর্থে নিরাপদ বলা যেতে পারে, তবে কোভিডের পর থেকে কিন্তু অস্ট্রেলিয়াতে ক্রাইম রেট আগের তুলনাতে একটু বৃদ্ধি পেয়েছে, কারণ অনেক মানুষই জবলেস হয়ে গেছেন। কিন্তু তাও বলবো যে নিউজিল্যান্ড বা ইউকের কিছু দেশের তুলনাতে অস্ট্রেলিয়ার ক্রাইম রেট কিন্তু অনেকটাই কম হয়ে থাকে। অস্ট্রেলিয়াতে কিন্তু সাধারণ ক্ষেত্রে কিন্তু মানুষ অনেক নিরাপদে কিন্তু চলাফেরা করতে পারে, যদিও সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তি বিশেষে অবশ্যই এই মতামত ভিন্ন হতে পারে। নেক্সট আসছে অস্ট্রেলিয়ার ওয়ার্ক লাইফ। যারা ভাবছেন পরবর্তীকালে অস্ট্রেলিয়াতে গিয়ে কর্মজীবন শুরু করবেন বা কর্মক্ষেত্রে অস্ট্রেলিয়াতে যাবেন, তাদের জন্য বলবো অস্ট্রেলিয়ার ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিন্তু ভীষণ ভালো। অস্ট্রেলিয়াতে সাধারণত সোম থেকে শুক্রই বেশিরভাগ অফিস খোলা থাকে এবং মানুষ এমপ্লয়িরা কিন্তু সোম থেকে শুক্রই জব করে থাকে। এখানে বিভিন্ন টাইপের জব হয়ে থাকে, যেরকম পার্ট টাইম জব বা পার্মানেন্ট জব, বিভিন্ন জবের এখানেতে অপশন রয়েছে। তবে এখানে কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্স ভীষণ ভালো। এখানেতে ফিক্সড ডিউটি আওয়ার্সও এখানেতে দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা দেশেরই যেমন কিছু সুবিধা রয়েছে, তেমন আবার কিছু অসুবিধাও রয়েছে। এতক্ষণ আমি অস্ট্রেলিয়ার সুবিধাগুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম। এবার আমি আপনাদের সাথে আলোচনা করব অস্ট্রেলিয়ার কি কি অসুবিধা দেখতে পাওয়া যায়। প্রথমেই আমি বলবো আবহাওয়া। অস্ট্রেলিয়ার আবহাওয়া কিন্তু একটু গ্রীষ্মপ্রধান। এখানেতে যেহেতু মরুভূমি প্রচুর, তাই এখানেতে কিন্তু টেম্পারেচার গরমকালে কিন্তু প্রায় 50 ডিগ্রিও হয়ে যায়। আবার অনেক শহর যেহেতু উপকূলবর্তী অঞ্চলে গড়ে উঠেছে, তাই অনেক সময়তেই এখানকার টেম্পারেচার, শহরগুলির টেম্পারেচার 40 থেকে 45 ডিগ্রির মধ্যে কিন্তু
দেখতে পাওয়া যায়। তাই এখানে কিন্তু গরমের প্রকোপ কিন্তু একটু বেশি। আর যেহেতু এখানেতে সমুদ্র প্রচুর রয়েছে, অনেক মানুষ সমুদ্রতে কিন্তু তাদের বিচ টাইম এক্সপেন্ড করে থাকে, বিচ ফেস্টিভ্যাল করে থাকে। এখানেতে ইউভি ডের পরিমাণও অনেকটা বেশি থাকে, তো সেই জন্য অনেক মানুষ কিন্তু এখানেতে স্কিন ক্যান্সারেতেও ভুগে থাকেন। নেক্সট আসছে বৃষ্টি। এখানকার বৃষ্টির পরিমাণ সাধারণত বেশ কম থাকে, কিন্তু এক এক সময় এত পরিমাণ বৃষ্টি হয়ে যায় যে অনেক সময়তে কিন্তু ফ্লাডেরও সৃষ্টি হয়ে থাকে। নেক্সট আসছে অস্ট্রেলিয়ার অবস্থান। আমাদের ওয়ার্ল্ড ম্যাপ দেখলেই বুঝতে পারা যায় যে অস্ট্রেলিয়া কিন্তু আইসোলেটেড একটি জায়গাতে অবস্থিত। দক্ষিণ গোলার্ধে চারিধারে সাগর মহাসাগর দিয়ে ঘেরা। আমাদের বঙ্গদেশ থেকে অস্ট্রেলিয়ায় যেতে সময় লাগে অনেক, তাছাড়া সময় পার্থক্যও কিন্তু অনেক হয়ে থাকে। অস্ট্রেলিয়া একটি আইসোলেটেড প্লেসে অবস্থিত। অস্ট্রেলিয়ার এক একটি শহরের থেকে আরেকটি শহরের ডিস্টেন্সও কিন্তু অনেকটা। যেমন ধরুন সিডনি থেকে মেলবোর্নের দূরত্ব বা মেলবোর্ন থেকে ব্রিসবেনের দূরত্বও কিন্তু অনেকটা। অনেক সময়তেই কিন্তু একটা শহর থেকে আরেকটা শহর যেতে মরুভূমির উপর দিয়ে বিশেষ গাড়িতে করেও যেতে হয়ে থাকে। আমাদের বঙ্গদেশ থেকে অস্ট্রেলিয়ার দূরত্ব যেহেতু অনেক, তাই টাইমেরও কিন্তু অনেক ডিফারেন্স দেখতে পাওয়া যায়। যেরকম আমাদের বঙ্গদেশের থেকে অস্ট্রেলিয়ার যেহেতু সময় পার্থক্য অনেক, তাই অনেক সময়তেই আমাদের অস্ট্রেলিয়া থেকে কিন্তু বঙ্গদেশের মানুষের সাথে কানেক্ট করাটা কিন্তু অতটা সহজে হয় না। যাওয়া আসাটায় যেহেতু সময় অনেক লেগে যায়, তাই যাওয়া আসাটাও কিন্তু অতটা সহজে পসিবল হয় না। অস্ট্রেলিয়া বিশাল বড় একটি মহাদেশ, সেখানেতে অস্ট্রেলিয়ার মধ্যেই 3টে টাইম জোন দেখতে পাওয়া যায়। নেক্সট আসছি প্রাণঘাতী জীবজন্তু। অস্ট্রেলিয়াতে যেহেতু প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর, এখানেতে জঙ্গলও প্রচুর রয়েছে এবং জঙ্গলেতে কিন্তু প্রাণঘাতী বিষধর সাপ, মাকড়সা এবং বিভিন্ন ধরনের কীট পতঙ্গের প্রকোপ কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। বিশেষত যারা জঙ্গল প্রেমী তাদের জন্য কিন্তু অস্ট্রেলিয়ার জঙ্গল কিন্তু ভীষণই ভয়ঙ্কর হয়ে গিয়ে থাকে। অস্ট্রেলিয়া যেহেতু একটি আইসোলেটেড প্লেসে অবস্থিত, তাই অস্ট্রেলিয়াতে আমদানি খরচা অনেক বেশি থাকে। যে সমস্ত জিনিসপত্র অস্ট্রেলিয়াতে উৎপাদিত হয় না, বিদেশ থেকে আমদানি করতে হয়, সে সমস্ত জিনিসপত্রের আমদানি খরচা অনেক বেশি। আর অস্ট্রেলিয়াতে কিন্তু কস্ট অফ লিভিং অনেকটা বেশি থাকে। সেখানেতে হাউস রেন্ট, গ্রসারি সমস্ত কিছুর খরচাই কিন্তু অনেকটা বেশি থাকে। সেই সমস্ত দিকগুলোও কিন্তু আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন, প্রাথমিক অবস্থায় যাওয়ার পর কিন্তু আপনাকে সেই দেশটির সুবিধা এবং অসুবিধা দুটিকেই কিন্তু সাদরে গ্রহণ করতে হবে। আলটিমেটলি আপনারই ডিসিশন, আপনাকেই কিন্তু সেখানে গিয়ে থাকতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম, ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।